এটা তোমাদের বহুপদীর অধ্যায়, ঠিক আছে? এই বহুপদী অধ্যায়ের এদিকে মূলত হলো দ্বিপদী বিচ্যুতি বা বহুপদ এই সম্পর্কিত আলোচনা, বা আমরা এই যে দ্বিঘাত সমীকরণ পড়ছি না, এই দ্বিঘাত সমীকরণ নিয়ে। তো দ্বিঘাত সমীকরণের মূল ভিত্তির যে সূত্র আছে 2-4টা, সেগুলো আগে একটু দেখতে হবে। এই যে দ্বিঘাত সমীকরণের মূল প্রকৃতি আর মূলের প্রকৃতি, ঠিক আছে? এটা মূল নিয়ে কাজ করে। তো আমরা অনেক আগে থেকেই জানি দ্বিঘাত সমীকরণের এই ইকুয়েশনটা কি, এই যে এরকমের x ইকুয়াল টু কি -b প্লাস মাইনাস b স্কয়ার 4ac, ঠিক আছে? এই যেটা। আর এটার বিকল্প আরেকটা পদ্ধতি আছে, এটা এইভাবে বাইর করে। আমাদের এটা নিয়ে আসলে এখন কাজ করব না, আমরা মূলত মূল অঙ্কেই চলে যাব। আর দ্বিঘাত সমীকরণের যে প্রথম মূল আছে, ধরো যদি মূলটা থাকে এরকমের যে আলফা, যে প্রথম মূলটা আছে কি আলফা ইকুয়াল টু কি -b প্লাস b স্কয়ার রুট ওভার b স্কয়ার কি 4ac, ঠিক আছে? এটা টোয়াইজ, এটা হলো আলফার মান প্লাসটা, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণে যে বিস্তৃত কি প্লাস মাইনাস থাকে না, এটার মাঝখানে কি প্লাস মাইনাস থাকে। আর এটা প্লাসটা হলো কি আলফার মান, আর মাইনাসটা হলো কি বিটার মান। এই যে -b স্কয়ার কি 4ac, আর এটা কি টোয়াইস a, এটা হলো আলফা আর এটা কি বিটা। একটা হলো ওই যে মূল সূত্রটাই কি ছিল, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস b স্কয়ার 4ac, আর এটা কি টোয়াইস a। এটা ছিল মূল সূত্র, ঠিক আছে? এটা ছিল কি মূল সূত্র। এই মূল সূত্রটা জাস্ট আমরা যখন একবার প্লাসটা, যেখানে যেহেতু প্লাস মাইনাস আছে না, যখন প্লাসটা নেবে তখন হবে আলফা, যখন মাইনাসটা নেবে তখন হবে কি বিটা। হ্যাঁ, এই সূত্র দিয়ে আলফা বিটার মান বের করবা। এখন যখন তুমি আলফা প্লাস বিটা করবা, তখন মূল সূত্র হবে এরকমের যে এক্স এর সহগ, আগের দিকে মাইনাস দিয়ে নেবা, আর এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ বাই কি এক্স স্কয়ারের সহগ। এটা হলো কি মূলদ্বয়ের যোগফল, অথবা এটা শর্টকাটে আমরা লিখতে পারি কি এরকমের বি বাই এ। বি বলতে বুঝাইছি কি এক্স স্কয়ারের এক্স এর সহগ, আর এ বলতে বুঝাইছি কি এক্স স্কয়ারের সহগ, ঠিক আছে? এখন যদি দেখো আবার আলফা ইন্টু বিটা, মানে একবার যোগ আর একবার কি গুণ, মানে মূলদ্বয়ের যোগফল আর কি মূলদ্বয়ের গুণফল। তখন দেখো এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ আর কি এক্স স্কয়ারের বর্জিত, এক্স স্কয়ারের সহগ, বেটা এক্স স্কয়ারের কি সহগ। এটা কোনো মাইনাস নাই, এটা হবে কি সি বাই এ। তাহলে এখন দেখো এ কেমনে আমরা বাইর করবো, আমার অবভিয়াসলি রাশিটা এরকম থাকতে হবে এ এক্স স্কয়ার, দেখো তারপর থাকবে কি বি এক্স আর প্লাস কি সি ইকুয়াল টু 0। এটাই মূলত আমাদের দ্বিঘাত সমীকরণ, এটাই মূলত আমাদের কি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের এই হলো তোমার এর মান, মানে এক্স স্কয়ারের সহগ, এটা কি এক্স এর সহগ। আর এক্স বর্জিত পদ মানে কি, যেটা লাস্টে থাকে, যেখানে কোনো এক্স থাকে না, সেটা কি আমার এক্স বর্জিত পদ, ঠিক আছে? এক্স বর্জিত কি পদ। এই কোনো মধ্যে সমস্যা আছে, সূত্র নিয়ে কোনো সমস্যা আছে নাই? আচ্ছা, এখন দেখো আমরা মূল অঙ্কে চলে যাই। ধরো এইটাই দেখি আমরা 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্কটায় বলছে কি স্যার আমাদের যে কে এর মান কত হলে 4k প্লাস 5 হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা একটু যাই এবার ওকে, আগে আমরা একটু সমীকরণটা তুলি, প্রদত্ত সমীকরণ। উদাহরণ 1, ঠিক আছে, প্রদত্ত সমীকরণ, ঠিক আছে? প্রদত্ত সমীকরণটা কি আছে, 4k প্লাস 5 এক্স স্কয়ার। তার মানে এইটা আমার সম্পূর্ণ কি স্যার ধরে নিতে হবে কি এ, ঠিক আছে? কারণ আমার এক্স স্কয়ারের সাথে যা থাকে সম্পূর্ণটা আমি ধরে নেব এ। তারপর কি 4kx, তার মানে আমি 4k রে ধরে নেব কি বি। কেন স্যার? কারণ আমার এক্স এর সাথে যেটা থাকে শুধু এক্স এর সাথে এক্স এর সহগ, সেটা আমার কি বির মান। আর লাস্টে যেটা থাকবে একদম এই যে 4, তাহলে এটা কিসের মান আমার সি এর মান। এটা জাস্ট আমি তোমাদের এখানে ধরে দেখাইছি, এখন আমি এখানেও করে দেব। এই অঙ্কটা সলভ করতে গেছি মূলদ্বয় বাস্তব ও সমান হবে, মূলদ্বয় বাস্তব ও সমান। তাহলে লিখে নাও মূলদ্বয় বাস্তব ও সমান হলে, ঠিক আছে, নিশ্চয়ক ইকুয়াল টু 0, নিশ্চয়ক ইকুয়াল টু কি 0।
নিশ্চয়ক বলতে বুঝাইছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত? শূন্য। বি স্কয়ার মাইনাস ac ইকুয়াল টু কি? শূন্য। এটা কি আমার নিশ্চয়ক, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। এখন তুমি এর মান কত লিখছো? 4k প্লাস 5। আর বির মান কত স্যার? 4k। আর সির মান কত? 4। আচ্ছা, তাহলে বি স্কয়ার বলতে কি বুঝাইছে? 4k এর উপরে স্কয়ার, ঠিক আছে, মাইনাস 4ac, 4 মানে 4, এর মান কত? 4k প্লাস কত? 5। আর সির মান কত? 4 ইকুয়াল কত? 0। বুঝতে সমস্যা আছে স্যার কোনো? আচ্ছা, 4 4 কত? 16k স্কয়ার। 4 4 কত? 16k স্কয়ার। তারপর কত? মাইনাস, দেখো এখানে 4 4 16, 16 গুণ কত? 4। বা আরেকটা কাজ করে, যদি এক লাইন একটু শর্ট করতে চাও, লং করতে চাও, আচ্ছা দেখো, তাহলে আমি কি করছি? 4 আর 4 গুণ করে নিছি, আগে 16 বানায় নিছি। যদি তুমি পারো একসাথে করে দিতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো 16k স্কয়ার, তাহলে 16 গুণ 4 কত হয়? 16 গুণ 4 ক্যালকুলেটরে করছো কি? 16 গুণ 4 64, ভাগ্নে করে দিছে 64k। আর দেখো মাইনাস দিয়ে যখন গুণ করবে তখন এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস 6 পূর্ণাঙ্গ কত? 6 ষোলং কত? 5 ষোলং কত? 80 বেটা, 80 না 90? 5 ষোলং 75, 80। এখন দেখো আমি চাইলে কি করতে পারি? এখান থেকে 16 কমন নেওয়া যায়, 16 এখান থেকেও 16 কমন যায়, এখান থেকেও 16 কমন নেওয়া যায়, তাই না? তাহলে থাকে কি? k স্কয়ার, এটা থাকে কত? 5k। আর এটা থাকে কত? 5, ঠিক আছে, এটা 4k হবে, 4k। আর এটা হবে কত? 5 ইকুয়াল কত? 0। এখন তো 16 ওই পাশে দিয়ে কি হবে? শূন্যর সাথে ভাগ হয়ে যাবে। আর এটার আমরা মিডল টার্ম ব্রেক সিস্টেমে করে ফেলাবো। যেহেতু 5 আছে, তাহলে এখানে লিখবো কি? 5k প্লাস শুধু কে, তাহলে তো মিডল টার্ম ব্রেক হয়ে যাবে এটা। আর এটা কি? 0 বা 16। বুঝতে পারছি এখানে লাস্টটুকু? আমরা এটা মিডল টার্ম ব্রেক করতেছি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে মিডল টার্ম ব্রেকের সিস্টেম কি? আমার যদি এই দুটো সংখ্যারে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে, গুণ করলে শেষেরটা হবে। তাহলে দেখো কে কমন নিলাম, তাহলে কে মাইনাস কত? 5। আর এখান থেকে কে মাইনাস 5 আগে লিখে নিব। তাহলে এখানে প্রয়োজন কত? শুধুমাত্র একটা প্লাস 1 এর, ঠিক আছে, শর্টকাট মিডল টার্ম সিস্টেম যেটা আমরা। এখন দেখো একটা কে মাইনাস 5 আর একটা হলো কে প্লাস 1। তাহলে এখানে লিখি, একটা আসলো কে মাইনাস 5, আরেকটা আসবে কি? কে প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল কত? 0। তাহলে দেখো অতএব কে ইকুয়াল টু কত? একটা হবে 5, আরেকটা হবে কত? যদি এরকম করে নাও এখন, এই যে এখন এটা করে নাও যদি, যে এখন কে মাইনাস 5 ইকুয়াল টু 0 আর কে প্লাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ কে ইকুয়াল টু কত? 5, আর এটা কে ইকুয়াল টু কত? মাইনাস 1। বুঝতে পারছি? আচ্ছা, এই দেখো এখন তোমার এই অ্যান্সার হয়ে গেছে। নির্ণয় কে এর মান কত? 5 অথবা 1। অতএব আমরা লিখে দিতে পারি কি? কে ইকুয়াল টু হয় 5 অথবা মাইনাস 1, এটাই অ্যান্সার। এই হলো তোমার প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটাও ঠিক অ্যাজ ইউজুয়াল সেম সিস্টেমে করতে হবে, ঠিক আছে। এখানে দ্বিতীয় অঙ্কটা যদি দিকে খেয়াল করো, তাহলে এই এক্স স্কয়ারের সহগবী কত? এবার 1। আর এই এক্স এর সহগবী কি? এক্স এর সহগবী কোনটা? বির মান হবে কেন? বি হবে যেটা, সেটা আর কি বুঝেছি। হ্যাঁ, একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো এটা একটু ভাঙ্গাই দেখায় আগে, তাহলে তোমরা করতে পারবে দুজনেই। 2 নং উদাহরণ, এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে কি? রাশিটা বলো আমাকে। এক্স স্কয়ার মাইনাস 6x, হ্যাঁ, তারপর মাইনাস 1 প্লাস হ্যাঁ কে গুণ 2x ব্র্যাকেট 2x আর প্লাস 1, এই তো ইকুয়াল 0। এখন আর কি নিশ্চয় ইকুয়াল টু আমরা জানবো কি? শূন্য। এটা মনে হয় মূলদয়, মনে হয় যে হ্যাঁ মূলদয় সমান হবে, সমীকরণটির মূলদয় সমান হবে, ঠিক আছে। তাই আমরা লিখবো কি? মূলদয় মানে যোগফল, মূলগুলা মানে দুইটা মূল যে আছে আলফা আর বিটা, এটা কি সমান। তার মানে এই জায়গার জন্য কি সমীকরণের মূলদয় যদি সমান থাকে তাহলে নিশ্চয় ইকুয়াল টু 0, এটা একটা সূত্র। সমীকরণের মূলদয় কি সমান হলে কি নিশ্চয় কি ইকুয়াল টু 0। তাহলে আমার কি? বি স্কয়ার মাইনাস কি 4ac
কিন্তু দেখো এই বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হওয়ার আগে আমার একটা এই জায়গায় কাজ করতে হবে। কাজটা কি দেখো, এখান থেকে তুমি একটা কাজ করি, কি করা যায়, আমরা এক্স স্কয়ার কি করতে হলে ভালো হয় সবচেয়ে, বলো এক্স এর সহগ কোনটা নেব? এক্স এর সহগ 1 নেব। দেখো 1 নিব, কেন 1 নিব? আমরা এখানে একটু কাজ করে নিলেই তো হয় মনে হয়। এই এক্স স্কয়ারে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই কে এক্স পেরে দিয়ে গুণ করে দিলেই হয়, একটু এই জায়গায় লাইন করে নিলে, আচ্ছা একটু কাজ করে দাঁড়াও, গুণ করে নিলে ভালো হবে। তাহলে আমরা একটু আগে গুণ করি না, আমরা ওই জায়গায় আগে নিশ্চয় লিখে ফেলাইছি তো বলে। যাই হোক, এক্স স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে আর টোয়াইজ এক্স প্লাস কত 1 ইকুয়াল টু 0। তাহলে কি দেখো এই জায়গায় কি এক্স স্কয়ার রে পাইলাম, কিন্তু এক্স পাইতেছি না, তার মানে এক্স টা আমরা বানাইতে হইবে। মাইনাস যেরকম থাকলে থাক, এই 2kx আরেকটা কি শুধু কে, ঠিক আছে, ইকুয়াল 0। এখন দেখো এই এক্স স্কয়ার রাখলাম, 6x আর kx এই যেটা আছে এটা একসাথে লিখি, ঠিক না, এই যে এই দুইটা প্লাস 2kx আরেকটা কি মাইনাস 6x, ঠিক আছে, আর প্লাস কে আর মাইনাস 1 রে একসাথে লিখি। তাহলে দেখো কি হইলো, এই দুজনে মিললে একটা পাবো, এই দুজনে মিললে একটা পাবো, আর ও সিঙ্গেললি একটা হবে। কিভাবে, এই এক্স স্কয়ার এখান থেকে কি এক্স টা কমন নাও, তাহলে কি 2k আর এখানে তো মাইনাস 6, আর এটা কি কে মাইনাস 1 ইকুয়াল টু কত। এখন এটা হলো কিসের মান, এর মান কত আসবে, তাহলে 1, বির মান আসবে কত এই যেটা, আর সির মান আসবে এটা, ঠিক আছে। এখন তুমি নিশ্চয় কই যে অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত 0। এক্ষেত্রে এর মান কত 1, বির মান কত 2k মাইনাস 6, আর সির মান কত কে প্লাস কে মাইনাস, আচ্ছা কে মাইনাস 1। এখন দেখো বি স্কয়ার ইকুয়াল টু কি হবে, বি স্কয়ার না 1 কই, 2k প্লাস 2k মাইনাস 6 হোল স্কয়ার, আর মাইনাস কি 4, এর মান কত 1, সির মান কত কে মাইনাস 1 ইকুয়াল কত 0। বুঝতে পারছি, মানটা বসাই দিয়েছি শুধুমাত্র, আর কোনো কাজ করিনি এখানে। আচ্ছা এটা মিডল টার্ম করে নিতে স্যার, ওটা জাস্ট ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এটা প্রদত্ত রাশি ছিল, সেটার কি করছি, ক্যালকুলেশন করছি। আচ্ছা এখন দেখো আমরা কি করা যায়, 2k এর উপরে কি হোল স্কয়ার করা যায়, মানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এটা a ধরলাম, এটা ধরলাম কি b, a স্কয়ার মাইনাস 2a আর কি b, আর এটা কি প্লাস b স্কয়ার, আর এখানে দাও মাইনাস 4k আর মাইনাসে মাইনাসে কি প্লাস 4। ওকে, বুঝতে পারছি এটুকু। 4k স্কয়ার 6 দুগুণে 12 দুগুণে কত 24k, আর এটা কত 636, ঠিক আছে, মাইনাস 4k প্লাস কত 4। তো এরপর কি হবে আমাদের, দেখো এটা মাইনাস 24k আর এটা মাইনাস 4k, তাহলে হলো কি এই 4k স্কয়ার আর মাইনাস 28k লেখা যায় একসাথে, যেহেতু 24k আর মাইনাস 4k দুটোই মাইনাস, তাহলে মাইনাস 24 মাইনাস 4 কত মাইনাস 28k, আর 36 আর 4 দুজনে মিললে হলো কত মাইনাস, সরি প্লাস কত 40, হবে না কি কস 30k, 36 এর 4 40। আচ্ছা এখন 4 কমন যায়, ঠিক না, তাহলে কি k স্কয়ার 7k আর কত 10 ইকুয়াল কত 0। তাহলে এখানে k স্কয়ার, এখানে মিডল টার্ম ব্রেক করলে কত 5k আর মাইনাস 2k, মাইনাস 7 হয়ে গেছে, আর 5 দুগুণে 10 হয়ে গেল, মিডল টার্ম ব্রেক হয়ে গেল আল্লাহর রহমতে, ইকুয়াল 0। এখন দেখো পরের স্টেপে কি হবে, হ্যাঁ এখন দেখো k ইকুয়াল টু কত, k কমন নিলে k মাইনাস কত 5 প্রথম স্টেজে, তারপর কত k মাইনাস 5 রে দেখে লিখলে পরেরটা কত মাইনাস 2 মনে হয়, দেখি একটু এই যে এখান থেকে k কমন গেলে থাকে কি k মাইনাস 5, আর এখান থেকে 2 কমন গেলে k মাইনাস 2 কমন গেলে k মাইনাস 5 থাকবে, ঠিক আছে, ইকুয়াল কত 0। আচ্ছা এখন দেখো k মাইনাস 5 ইকুয়াল টু আর k মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন লিখবা কি k মাইনাস 5 সমান সমান কত 0, অতএব k সমান সমান কত 5, আবার k মাইনাস 2 ইকুয়াল টু কত 0, অতএব k ইকুয়াল টু কত 2, অ্যান্সার, অতএব k এর মান 5 ও 2, অ্যান্সার। বুঝতে পারছি।
এই জায়গার এই টপিকের অঙ্ক এই দুইটাই। তারপরের টপিকের অঙ্ক হলো যে এই যে 11 নাম্বার, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা 11 নাম্বার, ঠিক আছে? 11, 12। তারপর হলো যে তোমার ইম্পর্টেন্ট হলো যে 13 নাম্বার, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট 13 নাম্বার। আর হইলো যে তোমার এরপর রচনামূলক। আগে এই দুইটা আপাতত দিছি, পরবর্তীতে আরেক